নমস্কার বন্ধুরা, আমার ফিশ ফার্মের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আপনাদের মতো আমার এই রঙিন মাছের বাচ্চাগুলোও কিন্তু অনেক ভালো আছে। আজ দেখতে দেখতে প্রায় 1 মাস হয়ে গেল এই বাচ্চাগুলোর বয়স। আর এরই মধ্যে এই বাচ্চাগুলোর গায়ে সুন্দর একটা রং চলে এসেছে। তবে বন্ধুরা, রঙিন মাছের রঙই কিন্তু আমাদেরকে আকর্ষিত করে। রঙিন মাছের রং না থাকলে কিন্তু আমাদের দেখতে ভালো লাগে না। অবশ্যই এই মাছগুলোর খুব সুন্দর একটা রং চলে এসেছে। আগত দিনে আরও এদের খুব সুন্দর রং বাড়াবে এবং বড়দের মতো রং দেখতে লাগবে। এদিকে তো এদের রং চলে এসেছে, এরই মধ্যে আবার সেই ফিমেল মাছগুলো আবার বাচ্চা দেওয়া শুরু করেছে। এই ট্যাঙ্কে তারা বাচ্চা দিয়েছে আজ সকালে উঠে দেখলাম। তাই আমি এদেরকে ব্রিডিং বক্সে দিয়ে দিয়েছি, নাহলে এরা তো আবার এদের বাচ্চাকে খেয়ে নেবে। তাই এই ব্রিডিং বক্সে এদেরকে বন্দি করে রেখেছি। বাচ্চাগুলো এই ব্রিডিং বক্স থেকে বাইরে ট্যাঙ্কে চলে যাবে। দেখুন এই ট্যাঙ্কে কতগুলো অলরেডি বাচ্চা দিয়ে দিয়েছে, যা ঘোরাঘুরি করছে। আশা করছি আপনারা স্ক্রিনে অবশ্যই বুঝতে পাচ্ছেন। দেখুন এই বাচ্চাগুলো কত পরিমাণে বাচ্চা। এরা যেহেতু আগে একবার বাচ্চা দিয়েছে, তাই এখন দ্বিতীয়বার দিচ্ছে। এদের পেটটা একটু বড় হয়ে গিয়েছে, তাই এরা কিন্তু এখন সংখ্যায় অনেক পরিমাণে বাচ্চা দিচ্ছে। বন্ধুরা, একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তায় আছি। আমার রেডটেল প্লাটিনাম মাছগুলোর মধ্যে 3টে ফিমেল মাছ বাচ্চা দিয়ে দিয়েছে, কিন্তু একটা ফিমেল মাছের পেট অনেকটা উঁচু হয়ে আছে, পুরো ফুল লোড আছে, অথচ সে এখনও বাচ্চা দিচ্ছে না। কেন দিচ্ছে না আমি বুঝতে পারছি না। আপনারা যদি এর কারণ বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। দেখুন ফিমেল মাছটাকে একবার দেখুন। এই মাঝখানের ফিমেল মাছটা কতটা পরিমাণে লোড, একেবারে তার পেটটা উঁচু হয়ে আছে। জানি না ও কেন বাচ্চা দিচ্ছে না। তাই আমি শেষমেশ কী করেছি, এদের এই ট্যাঙ্কে সবার সাথে ওকে রিলিজ করে দিয়েছি। তবে একটা আলাদা ব্রিডিং বক্স তৈরি করে আমি এই বাচ্চাদের সাথে, মানে রেডটেল প্লাটিনামে যে বাচ্চাগুলো এই ট্যাঙ্কে রেখেছি, এর সাথে ব্রিডিং বক্সে আমি দিয়ে দেবো। নাহলে এই রেডটেল প্লাটিনাম মাছ বলতে পারেন এক কথায় রাক্ষস। এরা এদের বাচ্চাগুলোকে সব খেয়ে ফেলবে। আমি নিজের চোখে দেখেছি, যখন বাচ্চা দিচ্ছিল তখন ওই ফিমেল মাছটা তাদের বাচ্চাগুলোকে খেয়ে নিচ্ছিল। তাই আমি তাড়াতাড়ি ওকে ব্রিডিং বক্সে দিয়ে দিয়েছিলাম, এই বাচ্চাগুলো যখন ছেড়েছিল সেই সময়ের কথা বলছি। তাই আমাকে ওই মাছটাকে ব্রিডিং বক্সে দিয়েই কিন্তু এই ট্যাঙ্কে ছাড়তে হবে, নাহলে ও সব বাচ্চাগুলো খেয়ে নেবে। তো বন্ধুরা, এই যে বড় বড় বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে সেই 7টা বাচ্চা যা আগের ভিডিওতে বলেছিলাম। দেখুন এরা কত বড় হয়ে গিয়েছে, আর এদের লেজে কিন্তু অনেকটাই রং চলে এসেছে। আশা করছি আগত দিনে খুব তাড়াতাড়ি এদের রং এসে যাবে, কারণ এই মাছ কিন্তু অনেক তাড়াতাড়ি দ্রুত বড় হচ্ছে। জানি না, কোবরা বা বাটারফ্লাইয়ের থেকেও কিন্তু রেডটেল প্লাটিনাম তাড়াতাড়ি বড় হচ্ছে। এদের থেকেও কিন্তু এই 7টা মাছ অনেক ছোট ছিল, এটাও কিন্তু দ্বিতীয় ব্যাচ। এই দ্বিতীয় ব্যাচের বাচ্চার থেকেও ওই 7টা বাচ্চা কিন্তু রেডটেল প্লাটিনামের অনেক ছোট, অথচ তারা কত তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে আপনারাই দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগে আমার ফিশ ফার্মের এই আপডেট ছিল। আমার মাছগুলো যেরকম রেডটেল প্লাটিনাম মারা গিয়ে আমাকে মানে অনেকটা কষ্ট দিয়েছে, মনটা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আমার এই যে ফিশ ফার্মে এত পরিমাণে আমি বাচ্চা পাচ্ছি, আমার ফিশ ফার্মে এত পরিমাণে মাছ বাড়ছে, তার জন্য আমার মনটা কিন্তু অনেক খুশি আর আমার অনেক ভালো লাগছে। কারণ ধীরে ধীরে আমার ফিশ ফার্মটা বড় হচ্ছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। ফিরে আসবো নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।